হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের অশেষ রহমতে। তো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম, সেটি হলো প্রকৃতির। আমাদের গ্রামটা আপনাদেরকে এর আগে যে সমস্ত ভিডিওগুলো দিছি সেখানে বৃষ্টির সময় বা বিকেলবেলা কেমন হয় আমাদের গ্রাম, সেই ভিডিওগুলো দিছি। কিন্তু রৌদ্রের সময় বা শুকনো আবহাওয়ার মধ্যে আমাদের গ্রামের ভিউটা কেমন, সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন এই ভিডিওটি করলাম। তো আশা করি আমাদের গ্রামটা আপনাদের কাছে ভালো লাগবে। অত্যন্ত সুন্দর, সবুজে ঘেরা, সুজলা সুফলা আর মনোরম পরিবেশ আমাদের গ্রামটা। মানে দেখলেই কেমন যেন একটু থেকে যায় এরকমটাই মনে হয়, কারণ চারদিকে সবুজ। আর আমাদের গ্রামের যে রাস্তাগুলো, রাস্তার দুপাশ দিয়ে অনেক বড় বড় গাছ আছে, যার কারণে এই দুপুরবেলাও কোনো রোদ আমাদের রাস্তাতে লাগে না। অনেক সময় মাঠে ঘাটে আমরা কাজ টাজ করে বা অন্যান্য মানুষে যারা কাজ করে তারা রাস্তার উপরে এসে বসে এই রেস্ট নেয় ক্লান্ত শরীরে। আর রাস্তাতে সবসময় বাতাসও থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাস্তাটা অনেক সুন্দর, অনেক চারদিক দিয়ে সবুজ ক্ষেত খামারগুলো, সবজি ক্ষেতগুলো, এগুলো সব সবজি ক্ষেত। বিশেষ করে আমাদের এই অঞ্চলের সবজিগুলো কিন্তু ঢাকায় সরবরাহ করা হয় প্রতিদিনই। আমাদের এখান থেকে প্রায় এই 20-30টা ট্রাক বোঝাই করে ঢাকাতে সবজিগুলো যায়। এই যে সমস্ত ক্ষেত খামারগুলো দেখলেন এতক্ষণ, এই যেগুলো সবগুলোর সবজি কিন্তু ঢাকায় সরবরাহ করা হয়। ঢাকায় মিরপুরে বা কারওয়ান বাজারে, যাত্রাবাড়িতে বা গাজীপুরে, এই সমস্ত এলাকায় কিন্তু নিয়ে বিক্রি করা হয়। আর আমাদের এলাকার সবজিগুলো কিন্তু অত্যন্ত টাটকা আর মেডিসিন মুক্ত, যার কারণে আমাদের সিঙ্গারের সবজিগুলোর কিন্তু অন্যরকম একটা চাহিদা থাকে ঢাকাতে। কাস্টমার কিন্তু সিঙ্গারের সবজিগুলোকে কিন্তু অত্যন্ত বেশি মূল্য দিয়ে থাকে। আর বিশেষ করে আপনারা এটুকু অন্তত জানতে পেরেছেন, আমাদের সিঙ্গারের গাজর কিন্তু ইতিমধ্যে এই সারা দেশে একটা বিরল প্রভাব সৃষ্টি করেছে, যে সিঙ্গারের গাজর দিয়ে কিন্তু ঢাকার আপনার 80% চাহিদা কিন্তু পূরণ করে গাজরের চাহিদা, সিঙ্গারের গাজরগুলো। এটা কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন। আর আমরা সেই সিঙ্গারেই বসবাস করি। ওটা হচ্ছে আমাদের এক ভাই লাগে, সে কাজে থেকে ফিরলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।